আপনি দেখতে পাচ্ছেন, আপনি মুসলমান হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোরআনকে অবমাননা করা হয়েছে, আপনি একজন মুসলমান হয়ে মারতে মারতে পুলিশের কাছে হস্তান্তর করেছেন, আপনার ইমানটা কোথায় চলে গেছে? পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। তার নাম অপূর্ব পাল। শনিবার মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। এর আগে শনিবার দুপুরে তার ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। আমরা জানি যে নর্থ সাউথ ঐতিহ্যগতভাবে নিজেও একটা ইসলাম বিদ্বেষী প্রশাসন লালন করে। অ্যাডভান্স বা তাৎক্ষণিক যে ব্যবস্থা নেবে এটা তাদের কাছে তো আশা আসলে করা যায় না, তবে আমরা আশা করছি। শিক্ষা নবীজির একদম বিদায় হতে শেষ ভাষণের শেষ অংশে উনি বলেছেন যে ধর্ম নিয়ে তোমরা মারামারি করো না, ধর্ম নিয়ে মারামারি করা যাবে না। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননা করায় কি ঘটনা ঘটতে চলেছে। প্রিয় দর্শক, অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার কোরআন অবমাননা করায় শিক্ষার্থীরা তার উপরে উত্তপ্ত হয়ে পড়েছে, এর সাথেও জনগণও তার উপরে ক্ষিপ্ত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাশে অনেক বিক্ষোভ মিছিল চলছে। প্রিয় দর্শক, এই কুলাঙ্গারের ফেসবুক পেজে নাকি অনেক পোস্ট দিয়েছেন কোরআন অবমাননা করা নিয়ে। প্রিয় দর্শক, আসলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই কুলাঙ্গারের বর্তমান পরিস্থিতি কি, তাই আজকের এই ভিডিওটি সকল তথ্য তুলে ধরবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। তার নাম অপূর্ব পাল। শনিবার মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। এর আগে শনিবার দুপুরে তার ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপর এই ঘটনাটির একাধিক ভিডিও ও ছবি ফেসবুক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। পরে রাতে একদল ছাত্র জনতা তার বাসার নিচে গিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করে। প্রত্যেকটা ওনারা নিজেদের মিস্টেকসগুলোকে অ্যাড্রেস করেছে, তাকে নকশা থেকে সে পার্মানেন্টলি এক্সপেল, এবং এটাও হয়তো নিশ্চয়তা করা হবে ইনশাআল্লাহ যেন কোনো ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করেছে যেন পড়াশোনা করতে না পারে। ঘটার পরে কেন এত দেরি হলো? এটা নিয়ে আমাদের প্রতিনিয়ত তাদের সাথে কথা হয়েছে, আমরা প্রতিনিয়ত তাদেরকে প্রশ্নটা করেছি, একটা এগ্রিমেন্ট হলো আমাদের মধ্যে। তো আলহামদুলিল্লাহ জিনিসটা খুব সুন্দরভাবে আমরা করে ফেলতে পেরেছি, সর্ট আউট করে ফেলেছি। বাংলাদেশের একটি অভিজাত এবং প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআনুল কারীম অবমাননার একটা ঘটনা ঘটেছে। প্রত্যেক মুসলমানের হৃদয়কে ব্যথিত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। এটা একটা দিক। কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছু চমৎকার দৃশ্য দেখলাম। কোরআন অবমাননার প্রতিবাদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে পুরো ক্যাম্পাসকে প্রকম্পিত করেছে, এটা অসাধারণ দৃশ্য। একটা সময় পর্যন্ত এটা অকল্পনীয় ছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় এবং তাদের সর্বত্র উপস্থিতি এই সুন্দর দৃশ্য আমাদেরকে উপহার দিচ্ছে। এই বিষয়টা এখন ভার্সিটি কর্তৃপক্ষ বেটার বলতে পারবে। তারা যেহেতু আপনার মনে করেন যে ভার্সিটির যে কোনো ধরনের সিকিউরিটি অথবা সেফটি অথবা যে কোনো ধরনের রুল ব্রেক হইলে তারা যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেয়, তারা ডিলে করছে। তারা যেই স্টেপটা নিতে পারতো তারা ডিলে করছে। এটা নিয়ে আমরা তাদের কোয়েশ্চেন করছি এবং তারা তাদের কোড অফ কন্ডাক্ট ওয়াইজ, তাদের কোড অফ কন্ডাক্ট ভার্সিটির প্রত্যেকটা ভার্সিটির একটা কোড অফ কন্ডাক্ট থাকে, তারা তাদের কোড অফ কন্ডাক্ট ওয়াইজ তারা হচ্ছে না তাদের অ্যান্সার দিছে যে তারা সাথে সাথে চাইলে তাদের অ্যান্সার যেটা ছিল যে তারা হচ্ছে স্টুডেন্টের সেফটির জন্য তারা বাসায় পৌঁছায় দিছে। কিন্তু আমাদেরও কোয়েশ্চেন ছিল যে এরকম এই ধরনের একটা ক্রাইম, এই ধরনের একটা ভুলের জন্য একজনকে সেফটি দেওয়া তো অন্যায়, সেফটি দেওয়া তো এক ধরনের অন্যায়। তো এই দিক থেকে আমরা হচ্ছে তারা কেন ভার্সিটি কেন প্রশাসনের হাতে আগে তুলে দিল না, এই প্রেক্ষিতে তাদের যে অ্যান্সার ছিল এটা যে যা ছিল আমি যে আমরা হচ্ছে যে মুসলিমের পরিচয় আসবে সে হচ্ছে মুসলিমের ইসলামী শারিয়ার দিক থেকে তার শাস্তি যথাযথ শাস্তি ভোগ করতেছে নাকি এটা দেখবে। যে হচ্ছে একজন সাধারণ মানুষ, ওই সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে সে যত শাস্তি ভোগ করতেছে নাকি অন্য একটা সময় একটা অসম্মানের কারণে, এটা সে দেখবে, তাই না? এখন হচ্ছে আপনি যে কোয়েশ্চেনটা বললেন এটা খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। আপনার এই কোয়েশ্চেন অ্যান্সারটা দিতে আমি তো এই 2 দিনের ঘটনা আপনি ছোট করে একটা সামারি দিতেন, ওর ছাত্রত্ব বাতিল এবং ঘটনাটা ঘটা
কোরআন শরীফে পাড়া দেওয়া মানে সামারি, আমি যদি একজন সামারি দেই, আমি হচ্ছে একজন ভার্সিটির স্টুডেন্ট, আমি একজন মুসলিমও, আমি একজন মুসলিম উম্মাহ, আমি একজন মানুষও। ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে গেলে আমি আমার বিলিফ থেকে, আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, অবশ্যই আমি আমার বিশ্বাসে অটল থাকবো এবং আমার বিশ্বাসের মধ্যে আমার কোনো ব্যাঘাত ঘটবে না অন্য কোনো ভার্সিটি কোড অফ কন্ডাক্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ ভার্সিটির ওপিনিয়ন একটা থাকতে পারে, আশেপাশের পরিবেশ বিবেচনা, তার মুসলিম উম্মার একটা থাকতে পারে। আমি যেহেতু মুসলিম উম্মাকে আমার নিজের সর্বোচ্চ পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম, ওই দৃষ্টিকোণ থেকে আমার বিশ্বাসে অটল থেকে আমি বলতে পারি যে ইসলামী শরিয়াতে তার যেই শাস্তিটা ভোগ করা উচিত ওই শাস্তিটাই তার প্রাপ্য। এবং এটা যদি দিতে কেউ ব্যর্থ হয়, এটা আমাদের সমগ্র মুসলিম উম্মার ব্যর্থতা যে আমরা এই জিনিসটাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। The thing is mine, not yours. This should be go to the proctor. I will go to the proctor myself. Give me the thing. Yeah, just stay here. I'll go through myself. Why are you doing this, man? রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটে গেছে এক ভয়াবহ ও নিন্দনীয় ঘটনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফ অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে। ৪ অক্টোবর শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের NAC 2 ভবনে তিনি পবিত্র গ্রন্থটিকে মাটিতে ফেলে লাথি মেরে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এবং সেই জঘন্য কাজের ভিডিও ধারণ করেন। এই ঘৃণ্য কর্মকাণ্ড প্রত্যক্ষ করে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তকে ঘিরে ধরে। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অপূর্ব পালকে সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এই ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননার ভিডিও আপলোড করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে বিষয়টি আরো উত্তপ্ত আকার ধারণ করে। এই ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ধামাচাপার অভিযোগ তোলেন। তাদের দাবি, অপূর্ব পাল হিন্দু হওয়ায় প্রশাসন ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার পর রাত গভীর হলে উত্তেজিত ছাত্র জনতা অভিযুক্তের বসুন্ধরার বাসার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পুলিশ অপূর্বকে আটক করার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় পুলিশ রাত 3:30টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড়। অনেকে বলছেন এই শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য এমন জঘন্য কাজ করেছে। শিক্ষার্থী, সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তুলেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই ঘটনায় ডাকসুর ভিপি সাদেক কায়েম সহ বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নিতে চাইছে কিনা তা খতিয়ে দেখতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এক বিবৃতিতে বলেছে, এটি শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি চক্রান্ত। তারা অভিযুক্তকে দ্রুত আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে এখন দেশবাসী অপেক্ষা করছে এই জঘন্য ধর্মীয় অবমাননার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করা হয় কিনা। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে দুঃখের কথা বলতে এটাই যে ইসলামী শরিয়া অনুযায়ী তাকে হত্যা করে দেওয়া উচিত ছিল। এতক্ষণ সময় পর্যন্ত যে লেট হয়েছে, এটাই মুসলিম জাতির জন্য একটা দুর্বলতা। আসলেই তাকে কেন এতক্ষণ পর্যন্ত তাকে জীবিত রাখা হয়েছে? ইসলামী শরিয়া অনুযায়ী তাকে হত্যা করে দেওয়া উচিত ছিল। আসলে এটা আসলে ঠিক হয়নি। আর যেই কুলাঙ্গার এই কোরআন শরীফকে অপমাননা করেছেন, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে পায়ের নিচে ফেলে অপমাননা করেছে, আবার ভিডিও করেছে, কতটা ওর আস্পর্ধা হতে পারে যে এরকম একটা জঘন্য কাজ করার পর আবার ভিডিও করতেছে। কত বড় একটা কাজ করতে, মানে ওর তো ভিতরে ভয়ও আসলো না, ওর জানের ভয়ও আসলো না যে এরকম কাজ করার পরে যদি মুসলিম জাতির কাছে পৌঁছে যায় তাহলে ওর অবস্থা কি ভয়াবহ হতে পারে। ও একবারও ভাবেনি। যে কুলাঙ্গারের নাম হলো অপূর্ব পাল। আসলে নামটাও অন্যরকম লাগে, যে নামটাও মনে হয় হিন্দু ধর্মের নাম হতে পারে। যাই হোক, যে এই কুলাঙ্গারকে এখন বর্তমান নর্থ সাউথ থেকে বহিষ্কার করা হয়েছে, তার সমস্ত জিনিসকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাকে শিক্ষার্থীরা বেধড়কভাবে মারধর করেছে এবং কি তাকে
মারধর করতে করতে এক পর্যায়ে তাকে পুলিশ প্রশাসনের হাতে ধরিয়ে দেওয়া হয়। এখন বর্তমান অবস্থায় তার খবর নেওয়া হবে তিনি হাসপাতালে অবস্থায় আছে এবং অসুস্থ অবস্থায় আছে। এখন মুসলিম জাতির কথা হলো সে হাসপাতালে থাকুক যেখানে থাকুক তাকে তো হত্যা করে দেওয়া উচিত ছিল। আসলে এটা ইসলামের সাথে এটাই ইসলাম এটাই শিখিয়েছে যে ইসলাম ধর্মকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে সরাসরি হত্যা করে দেওয়া উচিত। বর্তমান এটা কি চলছে যে বাংলাদেশের মধ্যে কোরআনকে, ইসলামকে, নবীকে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরেও ঠিকঠাক ন্যায় বিচার হচ্ছে না। সামনে কি হতে চলেছে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে আজ করতে পেরেছেন। তাই আমাদের এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। ধন্যবাদ।